আসসালামু আলাইকুম। প্রফেশনাল ফ্রিল্যান্সার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে গেমিং টি-শার্ট ডিজাইন করে দেখাবো। আমাদের ডিজাইনের কোডটা হবে সরি গার্ল আই অনলি লাভ ভিডিও গেম অ্যান্ড মাই মম। পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে ভালো কিছু শিখতে পারবেন। এবং এই ডিজাইনে আমি যে ফন্ট ও ভেক্টরগুলো ব্যবহার করব তা আপনাদেরকে দিয়ে দেবো প্র্যাকটিস করার জন্য। চলুন দেরি না করে আমরা আমাদের ডিজাইনে চলে যাই। এরপর আমরা এই লিঙ্কটা কপি করে নিলাম, নিয়ে ব্রাউজারে চলে আসলাম। এরপর পেস্ট অ্যান্ড গ্রোতে দিয়ে দিলাম, এটা ডাউনলোড দিয়ে দিলাম। তো ডাউনলোডে চলে গেলাম, এই ইমেজটা সিলেক্ট করে নিলাম, আমাদের আর্টবোর্ডে নিয়ে যাবো এটাকে। এটা নিয়ে আসলাম, ইনভাইট করে দিলাম, অলটা শেপ চেপে ছোট করলাম। আমরা এই দিকে মডিফাই করে রেস্টুরটাকে, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। ওকে, এটা আমরা ইমেজ ট্রেস থেকে লো ফেডারেটি ফলো করে দিলাম, দিয়ে এক্সপ্যান্ড করে দিলাম। পাথ ফাইন্ডার থেকে ডিলিট করে দিলাম, দিয়ে আনগ্রুপ করে দিলাম, দিয়ে এটা রাইট অংশটাকে ডিলিট করে দিলাম। পুরো ভেক্টরটাকে সিলেক্ট করে আমাদের আর্টবোর্ডে নিয়ে আসলাম, অলটার শিফট চেপে একটু বড় করে নিলাম। এই অংশটা সিলেক্ট করে আইড্রপার দিয়ে এই কালারটা করে দিলাম। আবার এটা সিলেক্ট করলাম, করে আইড্রপার দিয়ে আবার এই কালারটা করে দিলাম। এরপর এই অংশটা সিলেক্ট করলাম, করে আইড্রপার দিয়ে এটা সিলেক্ট করলাম, আইড্রপার দিয়ে রেড কালার করে দিলাম। এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, ওর এই অংশটা পুরোটা সিলেক্ট করলাম, আবার আইড্রপার দিয়ে এই কালারটা সিলেক্ট করে দিলাম। এরপর এই অংশটা পুরো সবগুলো শিপ চেপে সিলেক্ট করে নিব। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, আবার আইড্রপার সিলেক্ট করে রেড কালার করে দিলাম। এরপর এই অংশটা এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম এবং এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, আবার আইড্রপার দিয়ে রেড কালার করে দিলাম। এখানে দুটো কালার করতে হবে, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম। এরপর আমরা এই স্টোকটা দুটোকে সিলেক্ট করব, আবার আইড্রপার নিয়ে রেড কালারটা করে দিলাম। এরপর আর একটু কাজ আছে এখানে, আবার আমরা এই রেডটাকে সিলেক্ট করলাম, অবজেক্ট থেকে অফসেট পাথ করে দিলাম। 8 পিক্সেল আছে, আমরা 2 পিক্সেল নেব। এখানে রাউন্ড থাকবে, এখানে মিটার থাকবে, আমরা রাউন্ড করে দেব, দিয়ে ওই করে দিলাম। এরপর এখানে আরো দুটো ছোট শেপ আছে, এটাকে আমরা আইড্রপার দিয়ে কিবোর্ড দেখে সেটাকে সিলেক্ট করে আইড্রপার দিয়ে রেড কালারটা করে দিলাম। আরো ছোট ছোট শেপ আছে, এইগুলোকে আমরা রেড কালার করে দেবো। শিফট থেকে সবগুলো একসঙ্গে সিলেক্ট করে নেবো, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, সবগুলোকে আমরা একসঙ্গে সিলেক্ট করে নিচ্ছি। নিয়ে ইউর থেকে আই প্রেস করে এই কালারটা করে দিলাম। এইটার মোটামুটি মডিফাই শেষ আমাদের। পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এরপর পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, কন্ট্রোল অল্টার 2 দিয়ে লকটা আনলক করে নিলাম, এখন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, পুরোটা সিলেক্ট করে অলটা শেপ চেপে ছোট করে নিলাম, নিয়ে এটা আমরা উপরে রাখলাম। এরপর আমাদের লাগবে এই শেপটা ক্রিয়েট করে নেব। রেক্টেঙ্গেল টুলে চলে গেলাম, গিয়ে পলিগন টুলে ক্লিক করে সাইডটা থাকবে, আমরা 3টা করে নিলাম, নিয়ে করে দিলাম, অলটা শিট চেপে একটু বড় করে নিলাম, এটাকে একটু হালকা রাউন্ড করে দিলাম। এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট হরিজন্টাল দিয়ে ওই করে দিলাম, দিয়ে এটাকে আমরা স্টক করে নিলাম। স্টকের কালারটা দিয়ে হচ্ছে রেড কালার, স্টক করে নিই, রেড কালার করে দিলাম। এটাকে সিলেক্ট করলাম, অবজেক্ট থেকে অফসেট পাথ, এটাকে আমরা নেব হচ্ছে 8 পিক্সেল, মিটার থাকবে, আমরা রাউন্ড করে নেব, দিয়ে ওকে করে দিলাম। দিয়ে এটা আমরা হচ্ছে 5 পিটি নিব, ওকে 5 পিটি, আর এটা নিব হচ্ছে 3 পিটি, ওকে। এটার কালারটা আমরা করে দেবো হোয়াইট, স্টোকটা হোয়াইট, আর এটা তো রেডি থাকবে। আমরা একটু নিচে করি, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে।
নিচে করে দিচ্ছি, বুঝতে পারলে সুবিধা হবে। এটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে করে নিলাম, এটা সাইডে রাখলাম। এরপর আমাদের লাগবে রাউন্ড সার্কেলটা। আবার রেক্টেঙ্গেল টুলে চলে গেলাম, এলিপসে ক্লিক করলাম, অলটা শিফট চেপে একটা শেপ নিয়ে নিলাম। এটা সিলেক্ট করে আবার অবজেক্টে গেলাম, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, এটা আমরা নিব 8 পিক্সেল, ওকে করে দিলাম। দিয়ে এর আই চেপে আই ড্রপার দিয়ে এই ওয়ার্ডটা সিলেক্ট করে দিলাম এবং এটা 5 পিক্সেলে নিয়ে নিই। আচ্ছা, এটা আবার সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এটা ক্রিয়েট করা শেষ, এটাও সাইডে রাখলাম। এবার আবার আমরা একটা ইলিপস নিব, অলটা শিফট চেপে একটা ইলিপস নিয়ে নিলাম, নিয়ে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে গ্রেডিয়েন্ট টুলে চলে গেলাম, গ্রেডিয়েন্ট নিয়ে নিলাম। এটা হচ্ছে আমরা রেডিয়াল গ্রেডিয়েন্ট নিয়ে নিলাম, নিয়ে ব্ল্যাক স্লাইডারটা ধরে এদিকে দেবো এবং হোয়াইট সিলেক্টারটা ধরে এইদিকে ড্র্যাগ করে দেবো। ব্ল্যাকটা আর একটু মডিফাই করে নেবো, হ্যাঁ এইরকম থাক, এটা ভালো লাগতেছে। আবার এটা সিলেক্ট করে নিলাম, এই পিকটা চলে গেলাম, ডিজিলেট থেকে কালার হাফটা নিয়ে আসলাম, সবগুলো 50 করে দেবো, না সরি এটা 30 করে দিলাম, আর এগুলো সব 50-50 করে দিলাম। তো 50 করে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। হ্যাঁ, এটা মোটামুটি ভালো হয়েছে। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা অবজেক্টে চলে যাব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম, দিয়ে হচ্ছে ইমেজ ট্রেস দিয়ে দিলাম, দিয়ে এটাকে ট্রিম করে দিলাম, সরি এটাকে এক্সপ্যান্ড করে দিলাম, দিয়ে এটা ট্রিম করে নিলাম, নিয়ে আনগ্রুপ করে দিলাম, দিয়ে ম্যাজিক কন্ট্রোল সিলেক্ট করে হোয়াইট কালারটা সিলেক্ট করে দিলাম, দিয়ে ডিলিট কিবোর্ড থেকে ডিলিট। এরপরটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, এবার এটা সিলেক্ট করে আইডের উপর দিয়ে রেড কালার করে দিলাম। এটা ক্রিয়েট শেষ, ওয়ালটা শিফট চেপে এটা ছোট ধরে রাখলাম এইদিকে। এরপর আমাদের লাগবে এই 4 মাথার একটা শেপ এবং লাভ শেপ। আচ্ছা, এই দুটো আমরা ক্রিয়েট করে নিই। এরপর আমরা আবার ইলিশ নিয়ে নিলাম টুলবার থেকে আবার ইলিশ নিলাম, নিয়ে মাউস ড্র্যাগ করে যতটুকু লাগে ততটুকু নিয়ে নিলাম। এটাকে অলটা শিফট চেপে এর সাইডে নিয়ে নিলাম, এটাকে একটু রোটেট করে দেবো আমরা, শিফট চেপে রোটেট করে দিলাম। দুইটাকে সিলেক্ট করলাম, অ্যালাইন থেকে অ্যালাইন টু কি অবজেক্ট, এটাকে সিলেক্ট করলাম, করে হরিজন্টাল অ্যালাইন এবং ভার্টিক্যাল অ্যালাইন, দুটোই সমানভাবে হয়ে গেল। দুইটাকে ধরে আবার পাথ ফাইন্ডার থেকে ইনভাইট করে দিলাম, আবার সিলেক্ট করলাম, করে ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, এটা মাউস দিয়ে ড্র্যাগ করে যতটুকু লাগে আমাদের অতটুকু নিয়ে নিলাম। ওকে, এটা ভালো হয়েছে। আবার কিবোর্ড থেকে আই চেপে আই ড্রপার দিয়ে হোয়াইট কালার করে দিলাম, দিয়ে অল আর শেপ চেপে এটা ছোট করে রাখলাম। এরপর আমাদের লাগবে এই নাভ শেপটা। এরপর আবার আমরা একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে নিলাম এতটুকু সাইজে। এরপর এই পয়েন্টারটা ধরে আমরা রাউন্ড করে দিলাম, দিয়ে এটা একটু রোটেট করে দিলাম, এটা সিলেক্ট করে ট্রান্সফর্ম থেকে রিপ্লেট থেকে ভার্টিক্যাল কপি করে দিলাম, দিয়ে দুটো সিলেক্ট করে দিলাম, দিয়ে ডিভাইড করে দিলাম, দিয়ে আনগ্রুপ করে দিলাম, এই পার্টটা ডিলেট পুরোটা সিলেক্ট করে ইউনিট আবার আই ড্রপার দিয়ে রেড কালারটা করে দিলাম। সমস্ত শেপ ক্রিয়েট শেষ, রেক্টেঙ্গেলে ক্লিক করলাম, আর্টবোর্ড নেবো 500x600, আমি যেহেতু আর্টবোর্ডটা 500x600 নিয়ে নিয়েছি, 500x600 ওকে করে দিলাম, ফিল কালার করে দিলাম, দিয়ে আই ড্রপার দিয়ে এই কালারটা করে নিলাম, নিয়ে এটা হরিজন্টাল অ্যালাইন ভার্টিক্যাল অ্যালাইন কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। শেপগুলো আমরা মডিফাই করবো, এই সবগুলো সিলেক্ট করলাম, এটাও সিলেক্ট করলাম, করে অ্যারেঞ্জ থেকে বিং টু কন করে দিলাম, তাহলে আমি সবগুলো কন উপরে থাকবে। রেক্টেঙ্গেলটা নিলাম, হরিজন্টাল অ্যালাইন ভার্টিক্যাল অ্যালাইন করে দিলাম, দিয়ে অলটা শিফট চেপে একটু বড় করে নিলাম,
আবার এই সার্কেলটা নিলাম, একটা ছোট করে দিতে হবে, তো একটু উপরে দিয়ে দিলাম। এই শেপটা সিলেক্ট করে অ্যারেঞ্জ থেকে বিং টু ফ্রন্ট করে দিলাম। এটা কেমন আছে? হ্যাঁ, এটা একটু নিচে নামাই দিলাম। এরপর আমরা এই শেপটা নিয়ে নেব, এই হাফ পান শেপটা সাইডে রাখলাম। এই দুটো কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, করে থেকে বিং টু ফ্রন্ট করে দিলাম। এটা সবার নির্ভর গেল। এটা আমরা এই শেপটা সিলেক্ট করলাম এবং এটা সিলেক্ট করলাম। আবার অ্যালাইন থেকে লাইন টু কি অবজেক্ট, হরিজন্টাল লাইন, ভার্টিক্যাল লাইন বললাম। এটা হরিজন্টাল হবে কোনো নাম ছিল, একটু বড় করে নেই, সরি। ওই ঠিকটাকে আমরা মডিফাই করে নেই, তোমার তার শিপ চেপে আর একটু বড় করে নেই। ওকে, পর গেম কন্ট্রোলারটা নিয়ে আসবো, নিয়ে আসলাম। এটা হরিজন্টাল লাইন, ভার্টিক্যাল লাইন, অ্যারেঞ্জ থেকে ড্রিঙ্কটি ফল করে দিলাম, এর সাথে অ্যাডজাস্ট করে নিব। এটা ঠিক আছে। গেম কন্ট্রোলারটাকে আবার সিলেক্ট করব, করে এটার সাথে এটা কেটে দিব। তাও গেম কন্ট্রোলারটা সিলেক্ট করলাম, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, আমরা এটা 2 পিক্সেলে কাটবো, রাউন্ড আছে। ওকে, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এই শেপটাকে সিলেক্ট করলাম, ট্রান্সপারেন্সিতে গেলাম, মেক মার্কস, ক্লিপ, এই বক্সে ছিলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, ওরে এটা পুরোটাকে ব্ল্যাক কালার করে দিলাম, দিয়ে ট্রান্সপারেন্সির এই বক্সে এইচে ক্লিক করে বের হয়ে আসলাম। তাহলে এটা আমরা এই শেপের সাথে এটা খুব সুন্দরভাবে সাইড দিয়ে কেটে গেলাম। ভেক্টর মডিফাই আমাদের শেষ, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এখন আমরা পয়েন্টগুলো সাজাবো, পয়েন্ট এবং এলিমেন্টগুলো সাজাবো। এরপর কস্টটা নিয়েছিলাম, আছে সরি কাল, আলাদা করবো না, সরি কাল ইন্টার দিলাম, আই অনলি লাভ আলাদা করে নিলাম। তারপর ভিডিও গেম অ্যান্ড মাই মম তো আলাদা করে নিলাম, নিয়ে পুরোটাকে সিলেক্ট করলাম, ফাইলে গেলাম, ফাইল থেকে স্ক্রিপ্ট ডিভাইড টেক্সট ফ্রেম এটা করে নিলাম, নিয়ে পুরোটাকে হাইড করে দিলাম। এটাকে দেব আমরা হচ্ছে এই ফন্টটা, সরি গানটাকে আইড্রপা সিলেক্ট করে এন্টিসেন্স এই ফন্টটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আই অনলি লাভ এটা সিলেক্ট করলাম, করে অল জায়গা এই ফন্টটা দিয়ে দিলাম, দিয়ে আবার এইটাকে এই ফন্টটা দিয়ে দিলাম, এটা সিলেক্ট করে এই ফন্টটা দিয়ে, সরি এই ফন্টটা বিএম এটা সিলেক্ট করলাম, করে টাইপ থেকে সেন্স কেস থেকে আপার কেস এটাও সিলেক্ট করলাম, টাইপ সেন্স কেস আপার কেস সবগুলো সিলেক্ট করে সেন্স কেস আপার কেস এই সবগুলো সিলেক্ট করে অর্ডার থেকে একটা কপি রাখলাম, যদি কোনো সমস্যা হয় পরে আমরা চেঞ্জ করে নিতে পারবো। সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট করে দিলাম, এটা এখানে নিলাম, এটা আইড্রপার দিয়ে রেড কালার করে দিলাম। তারপর আই অনলি লাভ এটা সিলেক্ট করতে হোয়াইটে থাকবে। এরপর ভিডিও গেম একটা নিলাম, নিয়ে আইড্রপার দিয়ে রেড কালার করে দিলাম, অ্যান্ড মাই মাম এটা সিলেক্ট করে নিলাম, এটা হোয়াইট কালার থাকবে। এরপর আমরা কন্ট্রোল আপ দিয়ে রুলার নেব, অল্টা শিফট চেপে আর একটা নিয়ে নিলাম, কন্ট্রোল সি দিয়ে গ্রুপ করলাম। এরপর হরিজন্টাল লাইন এটা সিলেক্ট করে নিলাম, ক্রিয়েট আউটলাইন করে দিলাম, এটাও সিলেক্ট করে নিলাম, ক্রিয়েট আউটলাইন করে দিলাম, এই দুইটাকে সিলেক্ট করে ক্রিয়েট আউটলাইন করে দিলাম।
এটাকে একটু নিচে আই অনলি লাভ এটা একটু নিচে নামিয়ে দিলাম। একটু আমরা বড় করে নেব। গাইড দুইটাকে আপনি লক হবে, কন্ট্রোল 2 দিয়ে লক করলাম, হরিজন্টাল অ্যালাইন করে দিলাম। এই ভেক্টরটাকে একটু নিচে নামাই দেব, একটু সাবাসরি নিচে, এটা আর একটু নিচে, এটা আর একটু নিচে। ওকে, ঠিক আছে। তারপর এই শেপটাকে আমরা নিয়ে নেবো, এখানে এটা ছোট করে দেব আর একটু সাইডে নিলাম। এই লাভ শেপটা এটা আনগ্রুপ করে নিব, নিয়ে এটা ওটাকে ক্লিক করে দিলাম। দেখুন লাগে আমাদের লাভ শেপটা, এটা ওয়ালটা শিট চেপে একটু ছোট করে নিলাম, আরো ছোট করে নিব। এই স্টেজ থাক, এই সাইজটা ভালো লাগতেছে। এই দুটো সাবিটে একটু রাখলাম, এদিকে দিলাম। এটা সিলেক্ট করে অ্যালাইন থেকে অ্যালাইন টু কি অবজেক্ট, অ্যালাইন টু কি অবজেক্ট আরেকটু নিচে নামিয়ে দিলাম, এটা আরেকটু নিচে নামিয়ে দিলাম। অল্টার শিফট চেপে এই শেপটা এদিকে দিয়ে দিলাম। সবগুলো সিলেক্ট করে দিচ্ছি, জি দিয়ে গ্রুপ করলাম। এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এটা এবং এটা সিলেক্ট করে অ্যালাইন থেকে অ্যালাইন টু ই অবজেক্ট, হরিজন্টাল অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন। এটা সিলেক্ট করে অল্টার শিফট চেপে আমরা আরেকটা কপি নিয়ে নিলাম। এটা আমরা একটু বড় করে দেব, এটা একটু বড় করলাম এবং এই নিচেগুলো সিলেক্ট করলাম, করে নিচে দিয়ে দিলাম। এটা আর একটু ছোট করে নিলাম, এটা আর একটু নিচে করে দিলাম। ডিজাইন আমাদের মোটামুটি শেষ, সবগুলো সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, এটাকে হাইড করে দিলাম। তবে অল্টা শিফট চেপে আরেকটু ছোট করে দিলাম, আর একটু ছোট করে দিলাম। ডিজাইন আমাদের শেষ। ডিজাইনটি দেখে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।